বাড়ির সকলের জন্য শুক্রবার হচ্ছে একটা ছুটির দিন, মজার মজার খাবারের দিন, কিন্তু বাড়ির বউটার জন্য হচ্ছে কাজের একটু বেশি চাপের দিন। সারা সপ্তাহ জুড়ে আমার পছন্দ অনুযায়ী রান্নাবান্নাগুলা করা হয়, কিন্তু শুক্রবার আসলেই সবার পছন্দ অনুযায়ী রান্নাবান্নাগুলা করার চেষ্টা করি যতই কষ্ট হোক। সেই সাথে আজকে শুক্রবারে বাসায় কি কি রান্নাবান্না করি, কি কি আয়োজন করি, সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার সকাল সকাল আপনাদের ভাইয়া এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে। গরুর মাংসগুলো একদম ফ্রেশ তাজা ছিল, টাটকা মাংস। এখানে আনছে গরুর ফ্যাপড়া আর হচ্ছে গুড়দা। গরুর মাংসের চাইতে ফ্যাপড়া, গুড়দা আর হচ্ছে কলিজা একসাথে করে রান্না করলে সেটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়ার পছন্দের আছে নলি, আর এগুলো ছিল হচ্ছে করুলি আর হচ্ছে সিনার মাংস। এই মাংসগুলো খেতে বেশ ভালো লাগে। আর এখানে নিয়ে আসছে গরুর ভুড়ি। গরুর ভুড়ি আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের। তো এগুলো হচ্ছে চুন দিয়ে পরিষ্কার করা ছিল, এগুলো হচ্ছে পরে ধরি। এদিকে মাংসগুলো আগে রেডি করে নিই। আজকে রান্না করার জন্য কিছুটা মাংস নিয়ে নিছি, আর বাকি যে মাংসটা আছে সেটা হচ্ছে একটু ভাগ ভাগ করে রেখে দিব। আর গরুর গুড়দা, ফ্যাপড়া এগুলাও রেখে দিব, পরবর্তীতে ওগুলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। এখানে হচ্ছে গরুর যে ভুড়িগুলা নিয়ে আসছে এগুলো হচ্ছে ভালো করে একটু পরিষ্কার করে সেদ্ধ করে নিব। আজকে হচ্ছে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। নরমালি হচ্ছে শুক্রবার দিন আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি। আজকে আমার সকাল 7টা বাজে হচ্ছে ঘুম ভেঙে গেছে। প্রতিদিন হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সকাল 7টা বাজে ঘুম থেকে উঠি, ওই অভ্যাসটাই রয়ে গেছে। শুক্রবার দিন হচ্ছে ঘুমটাই একাই ভেঙে গেল। যাই হোক, ঘুম থেকে উঠে আমি কি করছি, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সবকিছু রেডি করে রাখছি। কখন কি নিয়ে আসে আপনাদের ভাইয়া, আর শুক্রবার যেহেতু কিছু না কিছু তো রান্না বান্না করতেই হবে, যার জন্য হচ্ছে সবকিছু আগে থেকে রেডি করে রাখছিলাম। আর সত্যি কথা বলতে কি, যদি এগুলা নাও নিয়ে আসতো আমি হচ্ছে ফ্রিজ থেকে কিছুটা মাংস বের করে নিতাম। ফ্রিজে কিছুটা মাংস ছিল, ভাবতেছিলাম ওগুলো রান্না করব, কিন্তু যেহেতু টাটকা মাংস নিয়ে আসছে তাই ভাবলাম টাটকা মাংসটাই রান্না করে নেই। এদিকে মাংসগুলা কেটে বেছে রেডি করে নিছি। ভুড়িটাও হচ্ছে সেদ্ধ করে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে রাইসা বুড়িকে একটু নুডলস রান্না করে দিলাম। আমার মেয়েটা কিন্তু অনেক বেলা করে ঘুম থেকে উঠছে, ওকে ডাক না দিলে ও সহজে ঘুম থেকে কখনো ওঠে না। ঘুম থেকে ওঠার পর থেকে বলতেছিল অনেক অনেক ক্ষুধা পাইছে, তাই হচ্ছে একটা নুডলস রান্না করে দিলাম। বসে বসে খেয়ে নিতেছে। আর ওদিকে হচ্ছে গরুর মাংসটা ভালো করে হাতে মেখে রান্নাটা বসিয়ে দিছি। গরুর মাংস এমনিতে রান্না করতে অনেক বেশি সময় লাগে, অল্প আছে রান্না করলে সেই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়ে এদিকে যে ভুড়িগুলো সেদ্ধ করে রাখছি সেগুলাই হচ্ছে এখন বেছে বেছে কেটে নিব। নরমালি হচ্ছে আমাদের বাসাতে যখন আস্ত ভুড়ি নিয়ে আসে তখন হচ্ছে আমরা গরম পানি দিয়ে ওটা পরিষ্কার করে নিই। আর এটা যেহেতু কেজি হিসেবে নিয়ে আসছে, এগুলো হচ্ছে চুন দিয়ে আগে থেকে পরিষ্কার করা ছিল। চুন দিয়ে পরিষ্কার করা ভুড়ি আমার কাছে খুব একটা ভালো লাগে না। তারপরেও চেষ্টা করব মজা করে রান্না করার জন্য, আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, কিন্তু আজকের ভিডিওতে না। গরুর মাংসটা ভালো করে কষানোর পর এখানে গরম পানি দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে গরুর মাংসটা ভালো করে ফুটতে থাক। আর এদিকে ভুড়িগুলো হচ্ছে ছোট ছোট করে পিস করে কেটে নিছি। ভুড়ির তেলের জন্য আমার হাত, তারপরে ডালা সবকিছু হচ্ছে মাখিয়ে গেছে, যার জন্য একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে হচ্ছে একটু পরিষ্কার করে নিতেছি, যাতে করে বেসিং সবকিছুতে লেগে থাকা তেলগুলা কেটে যায়। আর এদিকে হচ্ছে গরুর মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আরেকটু জাল করে রান্নাটা নামিয়ে নিব। আর ইদানিং হচ্ছে আমাদের বাসাতে দইটা একটু বেশি আনা হয়। রাইসার পাপা হচ্ছে পোলাও বিরিয়ানি রান্না করলে দইটা অনেক বেশি পছন্দ করে, আর আপনাদের ভাইয়া রান্না করতে দেখলেই হচ্ছে দই নিয়ে আসে। তো যাই হোক, পোলাওর সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মেয়েকে একটু খেতে আগে দিয়ে দিছি, উপরের অংশটা মেয়ে আবার খায় না। তার এদিকে হচ্ছে আমি প্লাউ রান্না করে নিতেছি। প্লাউয়ের মাঝে পানি দিয়ে দিলাম। ভিডিওর মাঝে দুষ্টামি করে প্লাউ প্লাউ বলতে বলতে এখন আর মুখ দিয়ে না পোলাওটা বের হয় না, কেন যেন প্লাউ এসে পড়ে বারবার। প্লাউয়ের মাঝে হচ্ছে কিছুটা মটরশুঁটি আর হচ্ছে গাজর দিয়ে দিয়েছিলাম, এতে করে দেখতেও ভালো লাগে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। কিন্তু দেওয়ার পর নিজেই হচ্ছে ব্যাকল হয়ে গেছি, কারণ আমার মেয়ে একদমই পছন্দ করতেছিল না। দেওয়ার পর বলতেছে ও নাকি পোলাওটা খাবে না, ওর কাছে খুবই বাজে লাগতেছিল। দিয়ে তো ফেলছি, কি আর করার। তারপরে মেয়েকে বেছে বেছে পোলাওটা খেতে দিছি। আর এদিকে আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসছে, পরেই হচ্ছে খেতে দিয়ে দিছি। অনেক বেশি ক্ষুধা লেগে গেছে তার। আমাদের বাসাতে গরুর মাংস নিয়ে আসলে তার সাথে ছোট ছোট হাড্ডি আর হচ্ছে বড় সাইজের নলি নিয়ে আসে। আমার হচ্ছে নলি তেমন একটা ভাল লাগে না, আমি নলি খাই না, কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে নলি অনেক বেশি পছন্দ করে। কেন জানি রাইসার পাপার এত মজা করে নলি খাওয়া দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু খেতে খুব একটা ভাল লাগে না। আজকে শুক্রবারটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে হচ্ছে পার করলাম, আর সবকিছু আপনাদের সাথে মোটামুটি শেয়ারও করতে পারছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।